প্রিয় ভাই বোন আমার, চাকরি পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আজকে সমাধান করব। অঙ্কটি একটু লক্ষ্য করেন। এখানে বলা হয়েছে যে 2টা 15 মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটে কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এটা 11তম বিসিএস পরীক্ষায় এসেছিল। আমরা এটা একটা সূত্র দিয়ে দেখব, তারপরে এটা আমার লজিক্যালি কিভাবে চিন্তা করলে সহজ এই টাইপের সকল অঙ্ক করতে পারবেন তার দারুণ টেকনিক শিখিয়ে দিব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করবেন। খেয়াল করেন, আমরা যদি একটা সূত্র জানি, এই সূত্রটা হচ্ছে এরকম যে 11m-60h/2। তারপরে এম মানে হচ্ছে মিনিট আর এইচ মানে হচ্ছে ঘন্টা। এখন একটু ক্যালকুলেশন করেন। এখানে 11m অর্থাৎ 11 ইন্টু এম মানে কি মিনিট, মিনিট কত বলছে এখানে 15, সহজে কিন্তু চলে আসবে এটা। মাইনাস 60h, 60h মানে আওয়ার মানে ঘন্টা, এখানে ঘন্টা কি বলছে 2/2, অর্থাৎ 11 এবং 15 যদি গুণ করি 10-15 হচ্ছে 150, অর্থাৎ 165 মাইনাস 120/2। তার মানে 165 থেকে যদি 120 বাদ দেই থাকবে হচ্ছে 45/2, অর্থাৎ 22.5 ডিগ্রি। এই 22.5 ডিগ্রি হচ্ছে অঙ্কের উত্তর। এটা কিন্তু সূত্র দিয়ে আমরা কিন্তু অঙ্ক করতে পারবো। সূত্র ছাড়া আপনি যদি বলেন লজিক্যালি কিভাবে সমাধান করা যায়, সেটা কিন্তু আরো আরো দারুণ হবে, ব্যাপারটা আরো দারুণ হবে। ঠিক আছে, লজিক্যালি শেখার জন্য বা একটু সময় দিতে হবে। আমি এখানে দেখেন একটা ঘড়ি আঁকাইছি। এই একটা ঘড়িতে মোট 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন এই ঘড়িতে ধরেন 12 থেকে 1, 1 থেকে 2 এরকম কয়টা আছে? 12টা। কয়টা আছে? 12টা। তাহলে 12 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 × 12 = 36, তার মানে 30 ডিগ্রি। অর্থাৎ দাঁড়ালো প্রত্যেকটা দূরত্ব 12 থেকে 1 এর মধ্যে কোণ হচ্ছে 30 ডিগ্রি, 1 থেকে 2 এর মধ্যে হচ্ছে 30 ডিগ্রি, মানে তো প্রত্যেকটা সেগমেন্টের সমান কোণ উৎপন্ন এইভাবে করে। ঠিক আছে, আচ্ছা। এখন যে আমার কোশ্চেনটা, এই যে 2টা 15 বাজে, এই যে 2টা কাটা এখানে, এই যে 15, তার মানে ঘন্টার কাটা আছে এখানে, মিনিটের কাটা আছে এখানে। এখানে তো আমরা বলতে পারি তাহলে এখানে তো 30 ডিগ্রি কোণ, 30 ডিগ্রি উত্তর। উত্তর কি আসলে 30 ডিগ্রি? না। কত ডিগ্রি? 22.5 ডিগ্রি। 22.5 ডিগ্রি। কেন 22.5 ডিগ্রি হলো? এখন একটু লক্ষ্য করেন, আপনার যখন মিনিটে কাটাটা 15 চলে আসছে, 15 মিনিট চলে আসছে, তখন ঘন্টা কাটা কি 2 এর মধ্যে স্থির আছে? 2টার মধ্যে কিন্তু স্থির নাই, একটু এদিকে সরে আসছে। তাহলে একটু এদিকে সরে আসলে মানে কি, এখানে এখানে তো 3-এর জায়গায়, অর্থাৎ 15 মিনিট মানে 3-এর জায়গায় মিনিটের কাটাটা, কিন্তু ঘন্টার কাটাটা এই যে 15 মিনিট অতিক্রম করার কারণে কিন্তু একটু সরে আসছে। একটু সরে আসছে না? একটু সরে আসার কারণে কোণটা কিন্তু কমে গেছে। কতটুকু কমছে এটার হিসাব যদি বের করতে চান তাহলে একটু ভাবুন। ধরেন আপনার এই যে এইখান থেকে এইখানে, এই যে 2টা থেকে 3টা পর্যন্ত আসছে ঘন্টার কাটাটা, মনে রাখেন এই ঘন্টার কাটাটা 2টার জায়গা থেকে 3টা পর্যন্ত আসতে কত ডিগ্রি কোণ উৎপন্ন করব? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করব। এই 30 ডিগ্রি কোণ উৎপন্ন করার জন্য, অর্থাৎ ঘন্টার কাটাটা 2টা থেকে 3টার জায়গায় আসার জন্য এই মিনিটের কাটাটাকে কি করতে হবে? একেবারে এই যে 12 থেকে শুরু করে আবার 12তে আসতে হবে। অর্থাৎ কত মিনিট অতিক্রম করতে হবে? 60 মিনিট অতিক্রম করতে হবে। তাহলে পরিষ্কার হিসাব কি দাঁড়ালো? মিনিটে ঘন্টার কাটার 30 ডিগ্রি কোণ উৎপন্ন করার জন্য, অর্থাৎ এইখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করার জন্য এই মিনিটে কাটাকে কি কত মিনিট অতিক্রম করতে হয়? 60 মিনিট অতিক্রম করতে হয়। তাহলে 60 মিনিটে এই ঘন্টার কাটা এখান থেকে এখানে আসতে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 30 ডিগ্রি। 60 মিনিটে যদি আপনার 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 1 মিনিটের জন্য কতটুকু ঘন্টার কাটা কোণ উৎপন্ন করবে? 1 মিনিটের জন্য 30/60, অর্থাৎ 0.5 ডিগ্রি। এর হিসাব দাঁড়ালো প্রতি মিনিটে ঘন্টার কাটা 0.5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমি আবার পরিষ্কার করে বলে দিই, প্রতি মিনিটে ঘন্টার কাটা 0.5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন খেয়াল করেন তো ভাই, এখানে কত মিনিট চলে গেছে? চলে আসছে কত মিনিট? 15 মিনিট। তাহলে 1 মিনিটে যদি 0.5 মিনিট উৎপন্ন করে, মানে ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে 15 মিনিটে কি? 15 মিনিটে 7.5 ডিগ্রি। 15 মিনিটে কি 7.5 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এই 7.5 ডিগ্রি কোণ, তার মানে 2টা এদিকে সরে আসছে। অর্থাৎ এই যে 30 থেকে এখানে যে আপনার 30 ডিগ্রি কোণ আছে, এই 30 থেকে 7.5 ডিগ্রি বাদ দিলে থাকবে হচ্ছে 22.5 ডিগ্রি। এই 22.5 ডিগ্রি হচ্ছে এই অঙ্কের উত্তর।
আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং এই টাইপের ভিডিও পেতে চাইলে দশম ফলো করবেন। আর হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, খুব শীঘ্রই ফ্রি ক্লাস এবং ফ্রি পরীক্ষা শুরু হচ্ছে। সবাই আমাদের গ্রুপগুলোতে যুক্ত হন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।